আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, ওই যে বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল? সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল? যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা কুৎসিত কালো। খালিদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালিব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল, মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল, তারেক বিন জিয়াদ তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল ঠিক খুঁজে পাও না তোমরা? তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবো, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে পারবেন আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ো যাও, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ো যাও, গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে, লুকিয়ে আছে। তাদের আইডলের মধ্যে, তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব, সৌর্যবীর্য, আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা, দিন প্রতিষ্ঠার তামান্না, জিহাদ, এবং তারা বদর খন্দ খায়বার করেছেন। শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে না, পিছন থেকে আক্রমণ করতে পারে। বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে, পিছন থেকে মারছে। এরা মুমিনদের মধ্যে ফাহেশা, নোংরামি, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, পছন্দ করে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেশা এগুলো ছড়িয়ে দিচ্ছে, যে না এরা আমাদের আইডল। এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখবে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি নাম আছে যতক্ষণ তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে হচ্ছে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে অটোগ্রাফ নেন আপনি, রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে আপনাদের দিকে, ফাহেশা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকারী কোনো স্বার্থ নাই। বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে এটা নিয়ে আছে। এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাচ্চাদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন, একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের কুস্তি লাগান, পাঞ্জায় লাগান, বা ওই যে একটা রিংয়ের মধ্যে ঢুকায় বক্সিং ম্যাচ দেন, একটা দেখেন, দেখেন কে পারে। আমি নিশ্চিত ওই চাচাই পারে। আমরা নিজেরাই তো প্রমাণ। আমাদের বাপদাদাদের বয়সী যারা আছেন তারা এখন দিব্যি মাঠে কাজ করে 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বেশি কাজ করছে, কত পরিশ্রম করছে। আর আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, চেহারাগুলো দেখেন, চেহারাগুলো তাকায় দেখেন, চাপাগুলো বসে গেছে, এটা দেখবেন চাপাগুলো বসে গেছে, একদম চোখগুলো ঢুকে গেছে, একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, করতে করতে শরীর রোগা চলতে পারে না। কথা শুনতে খারাপ লাগছে না? বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগ না, ফজরের পর ঘুমায়, রাতে যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেয়, চলতে পারে, এনার্জি নাই। এটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন, ও দেখেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ। কোন কাজ করতে পারবে? ওই মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না, অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে ধরে লাগাই দেন, দেখবেন কয়টা মিটার। জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল। স্কিল কম দেখবেন, একদিকে ফোকাস করে। এগুলো কিভাবে হলো আসলে? এগুলো তো একদিন হয়নি। সারাদিন দেখবেন ফোনে, আর মেয়ের পিছনে, আর কফি শপে, আর মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে। অথবা এর মাঝে যদি কেউ মনদের ভালো থেকে থাকে, সে দেখবেন টিকটক করছে। এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে, এই ইয়াং জেনারেশনের মধ্যে ওই সৌর্যবীর্য, গায়েরত্বটা পাওয়া যায়। গায়েরত একটা ব্যাপার আছে, গায়েরত, সৌর্যবীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে। ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান। সবকিছু রিলেটেড। আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয়, শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা থাকতে হবে, অহেতুক সময় নষ্ট করা যাবে না। যে কাজ ফাহেশা, দুনিয়াবি কাজ, পরকালের কোনো স্বার্থ নাই, ওখানে সময় নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই, কার পরে আমি কি করবো, কার পরে কি করবো, প্ল্যান থাকতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ হয়ে আত্মহত্যা করে দিল, কি এমন হয়েছে আপনার জীবনে? একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এর জন্য বিশ্বাস কেন? কি হয়েছে? একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে, মেয়ের অভাব নাকি? বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে না। বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে যে নায়কের হাত ধরে চুল খাচ্ছে, অনলাইন দেখে আসলাম। ওই যে বলছিলাম সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না, দিন দেখতে থাকে না। সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিন দেখতে থাকে না।
তো বোরকা থেকে বাকি মত দরকার নেই। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়ের মারাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়ের মারাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম ধারণ করে কবরে যাচ্ছি আমরা চিন্তা করে নিতে হবে। আর যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত ধরে দিচ্ছে, বাপ কথা আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে, যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি। মানে এগুলো উস্কানো হচ্ছে। আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। এক সময় একটা মেয়ে যদি মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালতে কোর্ট কাছারি করে একাকার করে ফেলতাম। হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মন করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি। এখন এই প্রমোট করতে করতে এত ইজি করে ফেলা হচ্ছে, মনে হচ্ছে স্বাভাবিক বিষয়। মানুষ করাটা আগে একটা মানুষকে করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ, একটা সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে দেখা থাকতো। আর হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে নর্মাল, এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে। স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে কিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকাই লুকাই করতো, চিঠি দিলেও লুকাই লুকাই, যেটা কেউ জানতে না পারে। এমন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, যারা বড় বড় শহর, তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপরদায় চলতো লজ্জা করতো, একটা লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে, কোনো ফিলিংস নাই, স্বাভাবিক, নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। এখন দেখবেন মেয়েদেরকে, ছোট ছোট মেয়েগুলো, ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমাকে মানুষ প্রতারণা মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো। এখন সেই চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, মানে নর্মাল, এখন নিতেই পারে, ঘুষ নেওয়া হবে না তোমার জন্য। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি জেনে যায় আমার চাকরি থাকবে। এখন নর্মাল, ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোট আরেকটু কম, একটা চক্র সবকিছু, এভরিবডি ইনভলভ ইন ইট, চক্র সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি শক্ত না হই? সব চলে যাচ্ছে আজ থেকে, সব চলে যাচ্ছে। একটা সময় ছিল একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে মানুষ চিন্তা করতে হবে। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর বিষয়কে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিল। এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করো? এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নেই। সবকিছুকে নর্মাল করে ফেলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি